এক কড়াইতে একই মশলা কষানোতে দুই ধরনের তরকারি রান্না করলাম। এভাবে মনে হয় উত্তরবঙ্গের মানুষ রান্না করে। আমি রংপুরের এক ভাবির কাছে এই রান্নাটা শিখেছি। এত মজা লাগে এই রান্নাগুলো খেতে, সময়ও ভীষণ কম লাগে আর রান্নাও খুব সহজ। আমার প্রেগনেন্সির সময় বাসায় যত পদ রান্নাই হোক না কেন, আমি অপেক্ষা করে থাকতাম শ্রাবণী ভাবির হাতে এইরকম এক বাটির তরকারি পাওয়ার জন্য। ভাবি বলে ডাকলেও আমি তাকে একদম আমার নিজের বোনের মতোই মনে করি। রান্নার জন্য যা যা লাগছে সব গুছিয়ে নিলাম। আর শিং মাছটা খুব ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে তারপর লবণ আর লেবুর রস মেখে রেখেছিলাম। তারপর আবার ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম করে নিয়ে তার মধ্যে দিচ্ছি কুচি করা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে অনেক বেশি করে ভাজবো না, হালকা একটু নেতিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচের চাইতে একটু বেশি হয়েছে জিরার গুঁড়া দিলাম। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আধা চা চামচ রসুনের পেস্ট আর তার থেকেও কম সামান্য একটু আদা বাটা দিয়ে দিলাম। ভাবিরা মাছের মধ্যে আদা রসুন বাটা খায় না, আমিও আদা রসুন বাটা ছাড়া খেতে পারি, তবে আমার বাচ্চারা আদা রসুন বাটা ছাড়া তরকারি খেতে পারে না। ওদের জন্য একটু আদা রসুনটা দিলাম। তারপরে কিছুক্ষণ ভেজে নিয়ে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিলাম। এতে করে পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে। কষানো পেঁয়াজটাকে আরো একটু খুব ভালো করে নেড়ে দিয়ে তারপর ধুয়ে রাখা মাছ এর মধ্যে দিয়ে দিলাম। দেশি শিং মাছ একটু সেদ্ধ হতে সময় লাগে, এজন্য আমি এখন এই মাছগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব মিডিয়াম লো হিটে। শিং মাছ একটু সুন্দর করে ভালো করে কষিয়ে নিলে সেই মাছ রান্নার পর খেতে অনেক বেশি মজা লাগে। যখন মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে তখন আমি এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটু গরম পানি দিয়ে দিলাম। তারপর আবারও একটু নেড়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব হচ্ছে মাছটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। আর এরই মধ্যে আমার ঝোলের ঘনত্বটাও পছন্দ মতো চলে আসবে। ঝোল কিন্তু একদম শুকিয়ে ফেলবো না, আবার খুব বেশি একদম পাতলাও রাখছি না। মিডিয়াম যখন ঘনত্বে চলে এসেছে তখন একটু ধনেপাতা কুচি দিয়ে, ধনেপাতার পরিবর্তে ইচ্ছে করলে আধা চা চামচ ভাজা জিরার গুঁড়াও দেওয়া যায়, তবে আমি একটু ঝোল চেখে দেখেছি খুব বেশি মজা হয়েছে। এর মধ্যে আর জিরার ফ্লেভার অ্যাড করা লাগবে না। ধনেপাতাটা নরম হয়ে গেলে এখন আমি মাছগুলোকে অল্প অল্প ঝোল সহ একটু একটু করে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। মানে মাছ যেন খাওয়া যায় ওরকম ঝোলও রাখছি, আবার পাত্রের মধ্যেও আমি একটু ঝোল রেখে দিচ্ছি। সাথে মাছের মাথা আর লেচও রেখে দিলাম, এতে করে রান্নার স্বাদটা বাড়বে। তো এই মশলা আর মাছের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা কাঁঠালের বিচি, একটা আলু, এক মুঠো পালং শাক খুব ভালোভাবে ধুয়ে তারপরে কেটে নিয়েছি। এখানে আমার যেরকম ঝোল আছে ওই অনুযায়ী শাকসবজি অ্যাড করা যাবে। এরকম করে শাকের পরিবর্তে যে কোনো সবজি দিয়ে রান্না করলেও অনেক মজা হয়। ইচ্ছে করলে পাঁচ মিশালি সবজি দিয়েও এভাবে রান্না করা যায়। তো শাক নেড়ে দিয়ে মশলার সাথে তারপর প্রয়োজন মনে করলে একটুখানি লবণ দেওয়া যায়। আমার একটু লবণ লাগবে, সেজন্য লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি মিডিয়াম হাই হিটে রান্না করছি। আর এইদিকে দেখেন আমার শিং মাছের ঝোলটা কতটা লোভনীয় দেখাচ্ছে। এটা কিন্তু খেতে দুর্দান্ত মজা হয়েছে। আমার ছোট ছোট আপু ভাইয়ারা যারা আছেন নতুন নতুন রান্না করছেন, তারা এভাবে নিঃসন্দেহে একসাথে 2 আইটেম রান্না করে ফেলতে পারেন। ইনশাল্লাহ সবাই খেয়ে প্রশংসা করবে, খুব পছন্দ করবে। শাকে যখন খুব ভালোভাবে বলক উঠে গিয়েছিল তখন আমি ঢাকনাটা খুলে দিয়েছি। এরপরে কম আঁচে রান্না করেছি শাকটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। খুব বেশি সময় সিদ্ধ করি নাই, অনেক বেশি সময় সিদ্ধ করলে শাকের কালার নষ্ট হয়ে যাবে। তারপর চুলা থেকে নামিয়ে ফেললাম। আর তো আউটকাম দেখতেই পাচ্ছেন যে কতটা লোভনীয় দেখাচ্ছে। ঠিক যেমনটা চকচকে চেহারা তেমনি খেতেও অনেক ভালো হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন। আজকে চলে যাচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।